পেঁয়াজ তো আমরা সবাই জানি, বাট কত রকমের পেঁয়াজ রয়েছে এবং সেই পেঁয়াজগুলোর নাম কি সেই নিয়ে আজকের আমার এই ভিডিওটি। মোস্ট অফ ইউ নোজ অ্যাবাউট অনিয়ন, বাট দেয়ার আর ডিফারেন্ট টাইপ অফ অনিয়ন সাচ অ্যাজ এ শ্যালট, পার্ল অনিয়ন, অনিয়ন, white onion, spring onion, scallion, yellow onion. So, I would like to share with you whatever I know about onion. আমি শেফ প্রসেনজিৎ আর তোমাদের প্রত্যেককে ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ শেফ প্রসেনজিৎ। পেঁয়াজের সম্বন্ধে জানতে হলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আমার সাথে। তাহলে চলো আজকে তোমাদের বলবো পেঁয়াজের সম্বন্ধে কিছু তথ্য। Different types of onion are available in the market. The first one is red onion, লাল পেঁয়াজ। লাল পেঁয়াজ আমরা সচরাচর দেখে থাকি এবং খুব ব্যবহারও করে থাকি। স্পেশালি আমরা যখন কারি বানাই বা কোনো রকম তরকারি বানাই, লাল পেঁয়াজের ব্যবহার কিন্তু অনেক বেশি। এই লাল পেঁয়াজটি ছোলার পরে বা পিল্ড করে নেওয়ার পরে কিন্তু এই রকম দেখতে হয়, আমরা জানি। পেঁয়াজে এমন কিছু উপাদান রয়েছে যা ক্যান্সার প্রতিরোধও করে থাকে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো লাল পেঁয়াজ ছাড়া আর কি কি পেঁয়াজ হতে পারে? স্প্রিং অনিয়ন বা গ্রিন অনিয়ন। স্প্রিং অনিয়ন ওরিয়েন্টাল কুইজাইন্স বা চাইনিজ কুইজাইন্সে ভীষণভাবে ব্যবহার করা হয়, বাট তাছাড়াও এই সবুজ পাতাটি, পেঁয়াজের পাতাটি কিন্তু আজকাল আমাদের ভারতীয় খাবারও ব্যবহার করা হয়ে থাকে। তো এই স্প্রিং অনিয়নটা নিচে একটা সাদা পার্ট রয়েছে, ওপরে সবুজ পার্ট, এটারও দুটো পার্টের দুটো নাম রয়েছে, সেটাও কিন্তু আমরা অনেকে জানি না। তাহলে আজকে তোমাদের বলবো যে স্প্রিং অনিয়নের কোনটা কেটে বাদ দিয়ে দিলে কি নাম হতে পারে। স্প্রিং অনিয়ন বা গ্রিন অনিয়ন আমি এভাবে কেটে নিলাম, একটা সবুজ পার্ট বেরিয়ে গেল, একটা হোয়াইট বাল্বযুক্ত পার্ট বেরিয়ে গেল। এই যে হোয়াইট বাল্বযুক্ত পার্টটা, এটাকে কিন্তু ফেলে দেওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমি নোটিশ করেছি এই গ্রিন পাতাগুলো বা সবুজ পাতাগুলোকেই ব্যবহার করা হয়। এই যে হোয়াইট পার্টটা, এটাকে আমি যদি পরিষ্কার করে নিই বা ক্লিন করে নিই বা ট্রিম করে নিই, তাহলে এই রকম দেখতে হয়। এক্স্যাক্টলি এটাকেই স্ক্যালিয়ন বলা হয়। এই স্ক্যালিয়নের ব্যবহার কিন্তু আমরা বাড়িতে করি না, বাট যে কোনো কুইজাইন্স, যেমন ওরিয়েন্টাল কুইজাইন্স বা চাইনিজ কুইজিনে এই পার্টটার কিন্তু ব্যবহার প্রচুর পরিমাণে। যেমন তোমরা যদি কোনো রেস্টুরেন্টে যাও, তাহলে তোমরা নোটিশ করবে মেনুতে থাকে, ওরিয়েন্টাল মেনুগুলো যদি দেখতে পারবে যে চিকেন টস্ট উইথ আ স্ক্যালিয়ন, সল্ট অ্যান্ড পেপার বেবিকর্ন উইথ স্ক্যালিয়ন। তো এই স্ক্যালিয়ন এইগুলোকেই বলা হয়, আর এই পাতাটাকে বলা হয় স্প্রিং অনিয়ন। দ্য নেক্সট টাইপ অফ অনিয়ন ইজ হোয়াইট অনিয়ন। এই পেঁয়াজটির আকার বা আকৃতি লাল অনিয়ন বা রেড অনিয়নের মতনই, বাট তোমরা দেখতে পাচ্ছ এটির কালার কিন্তু সম্পূর্ণ আলাদা, হোয়াইট টাইপের। এই সাদা রঙের পেঁয়াজটি আমাদের ভারতবর্ষ বা প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানে খুব একটা ব্যবহার করা হয় না। এই সাদা পেঁয়াজটির ব্যবহার রয়েছে ইউরোপিয়ান কুইজিনে, রয়েছে ওয়েস্টার্ন কুইজিনে, আমেরিকান কুইজাইন্সে বা বিদেশের যে কোনো কুইজিনগুলোতে এই পেঁয়াজের ব্যবহার কিন্তু খুব বেশি। এই পেঁয়াজটি প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় স্যালাদে, ব্যবহার করা হয় স্টার ফ্রাইডে, ব্যবহার করা হয় গ্রিলে, ব্যবহার করা হয় রোস্টিংয়ে। দ্য নেক্সট ভেরাইটি ইজ দ্য শ্যালট। শ্যালট লাল পেঁয়াজ বা রেড অনিয়নের মতনই দেখতে, বাট আকৃতিতে অনেকটাই ছোট, এবং এই পেঁয়াজটির ঝাঁজ লাল পেঁয়াজের থেকে তুলনামূলকভাবে একটু কম। এই পেঁয়াজটিকে ব্যবহার করা হয় স্যালাডে, ব্যবহার করা হয় নানান রকম ভিনিগ্রেটে, ব্যবহার করা হয় রোস্টিংয়ে, এবং ফ্রেঞ্চ স্টিউ বা বিফ স্টিউ, মাশরুম বুর্গিনিয়ন, এইসব স্টিউগুলোতেও এই শ্যালটের ব্যবহার করা হয়ে থাকে। শ্যালটস হ্যাভ এ ডেলিকেট অ্যান্ড সুইটস ফ্লেভার। যে কোনো পেঁয়াজের একটি বিশেষ গুণ রয়েছে। প্রতিনিয়ত যদি কাঁচা পেঁয়াজ খাওয়া যায়, তাহলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়। অন্যান্য পেঁয়াজগুলোর থেকে এটিও আলাদা নয় বা ব্যতিক্রমী নয়, কিছু গুণ রয়েছে যেগুলো একটু আলাদা। তো প্রত্যেকটি পেঁয়াজেরই আলাদা আলাদা ডেফিনেশন বা আলাদা আলাদা গুণ রয়েছে। তাহলে তোমরা বুঝতেই পারছো শ্যালট কিন্তু পেঁয়াজের থেকে অনেকটাই ছোট আকৃতির, এবং তোমরা আজকে শ্যালটসও চিনে নিতে পারলে এই ভিডিওটির দ্বারা। দ্য নেক্সট টাইপ অফ অনিয়ন ইজ পার্ল অনিয়ন। এটি সম্পূর্ণ আলাদা একটি অনিয়ন বা সম্পূর্ণ আলাদা জাতের একটি অনিয়ন। এই অনিয়নটা আমি বেট করে বলতে পারি তোমরা অনেকেই দেখোনি। মুক্তোর মতন দেখতে এই অনিয়নটাকে বলা হয়
পার্ল অনিয়ন বা সিলভার স্কিন অনিয়ন। এই পার্ল অনিয়ন বা সিলভার স্কিন অনিয়নকে ব্যবহার করা হয় পিকেল অনিয়ন হিসাবে। এই অনিয়নটির ব্যবহার রয়েছে ফ্রেঞ্চ কুইজিন, ইতালিয়ান কুইজিনসে বিশেষ করে। তাহলে এই রইল পেঁয়াজের তথ্য। আর ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট করে জানিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নিচের বেল আইকনটিকে টিপে দাও যাতে আমার বানানো প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে এবং সবার প্রথমে। তাহলে আজকে এখানেই, আবার দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে।